আজ আমরা এমন একটি ভাইরাসের কথা বলবো যা আপনার শরীরে প্রবেশ করে শুধু আপনাকে অসুস্থই করে না, বরং আপনার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার স্মৃতিশক্তি মুছে দেয়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইমিউন অ্যামনেশিয়া। এই ভাইরাসে আক্রান্ত হলে আপনার শরীর ছোটবেলা থেকে যেসব রোগের বিরুদ্ধে ইমিউনিটি অর্জন করেছিল, যেমন জলবসন্ত, ইনফ্লুয়েঞ্জা, সেসবের কথা এক ঝটকায় ভুলে যায়। ফলে সাধারণ একটি জীবাণুর কাছেও আপনার শরীর অসহায় হয়ে পড়ে। আমরা কথা বলছি পৃথিবীর অন্যতম সংক্রামক রোগ হাম বা মিজলস নিয়ে। কিভাবে এক অবিশ্বাস্য বৈজ্ঞানিক অভিযানের মাধ্যমে তৈরি হলো এর প্রতিষেধক। দ্য বিজ্ঞান ল্যাবের আজকের ভিডিওতে আমরা জানব হামের সেই রোমাঞ্চকর ইতিহাস। হামের ভাইরাস কিন্তু মানবদেহে প্রাকৃতিকভাবে তৈরি হয়নি। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে এটি গবাদি পশুর একটি মারাত্মক রোগ রিন্ডারপেস্ট ভাইরাসের রূপান্তরের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। আদিম যুগে মানুষ যখন যাযাবর ছিল তখন হাম মহামারী হতে পারেনি, কিন্তু মানুষ যখন নগর সভ্যতা গড়ে তুলল এবং ঘনবসতি তৈরি হলো, তখনই এই ভাইরাস মানুষের মাঝে স্থায়ীভাবে ছড়িয়ে পড়ার সুযোগ পেল। বহু শতাব্দী ধরে মানুষ হাম এবং গুটি বসন্তকে একই রোগ মনে করত, কিন্তু নবম শতাব্দীতে পারস্যের বিখ্যাত চিকিৎসক আবু বকর আল রাজি প্রথম প্রমাণ করেন যে হাম একটি সম্পূর্ণ ভিন্ন রোগ। ১৫০০ থেকে ১৯০০ শতাব্দী পর্যন্ত হাম ইউরোপ ও এশিয়ার এক আতঙ্কের নাম হয়ে দাঁড়ায়। ১৫ বছর বয়স হওয়ার আগেই প্রায় ১০০% শিশু এতে আক্রান্ত হতো। ১৪৯২ সালে কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করেন, তখন ইউরোপীয়দের মাধ্যমে ছড়ানো হামে আমেরিকার কোটি কোটি আদিবাসী মারা যায়। এমনকি ১৮৭৫ সালে ফিজির রাজা অস্ট্রেলিয়া থেকে ফেরার সময় অজান্তেই দেশে হামের ভাইরাস নিয়ে যান, যার ফলে মাত্র কয়েক মাসে ফিজির ১/৩ জনসংখ্যা মারা যায়। হামের ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক মোড় আসে ১৮৪৬ সালে ডেনমার্কের বিচ্ছিন্ন ফারো দ্বীপপুঞ্জে। দীর্ঘ ৬৫ বছর সেখানে কোনো হাম ছিল না, কিন্তু কোপেনহেগেন থেকে আসা একজন কাঠমিস্ত্রির মাধ্যমে পুরো দ্বীপে হাম ছড়িয়ে পড়ে। ডেনমার্ক সরকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সেখানে পাঠান তরুণ গবেষক ডক্টর পিটার লুডভিগ প্যানামকে। তখনকার মানুষ ভাবত রোগ ছড়ায় বাতাস বা দুর্গন্ধযুক্ত বাষ্প থেকে। প্যানাম প্রথম প্রমাণ করেন যে হাম কোনো বাষ্প থেকে নয়, বরং সরাসরি এক মানুষ থেকে অন্য মানুষের সংস্পর্শে ছড়ায়। তিনি নিখুঁত হিসাব করে দেখান যে ভাইরাসের সংস্পর্শে আসার ঠিক ১৪তম দিনে শরীরে লালচে র্যাশ দেখা দেয়। তিনি আরও প্রমাণ করেন একবার হাম হলে শরীর এর বিরুদ্ধে আজীবন ইমিউনিটি পেয়ে যায়। ১৯৬০ সালের আগেও প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ২৬ লক্ষ মানুষ হামে মারা যেত। অবশেষে ১৯৫৪ সালে বোস্টন চিলড্রেন্স হাসপাতালে হামের প্রাদুর্ভাব দেখা দিলে বিজ্ঞানী ডক্টর থমাস প্যাভলস ডেভিড এডমনস্টন নামের একজন ১১ বছরের বালকের রক্ত থেকে হামের ভাইরাস সফলভাবে আলাদা করেন। কিন্তু এই শক্তিশালী ভাইরাস সরাসরি মানুষের শরীরে দেওয়া সম্ভব ছিল না। একে দুর্বল করার জন্য নোবেলজয়ী বিজ্ঞানী ডক্টর জন ফ্র্যাঙ্কলিন অ্যান্ডারসন এবং তার দল এক অবিশ্বাস্য পরীক্ষা শুরু করেন। তারা ভাইরাসটিকে মানুষের কিডনি কোষে ২৬ বার এবং অ্যামনিওটিক ঝিল্লির কোষে ২৮ বার কালচার করেন। এরপর ভাইরাসটিকে নিয়ে যাওয়া হয় মুরগির ভ্রূণের কোষে এবং সেখানে আরও ৪০ বার কালচার করা হয়। অর্থাৎ টানা ৪ বছরে মোট ৯৪ বার কালচারের পর ভাইরাসটি মানুষের কোষে আক্রমণ করার আসল মারাত্মক ক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলে। তৈরি হয় পৃথিবীর প্রথম সফল লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, যা ১৯৬৩ সালে আমেরিকান সরকারের অনুমোদন পায়। পরবর্তীতে বিজ্ঞানী ডক্টর মরিস হিলম্যান এই ভ্যাকসিনটিকে আরও উন্নত করেন এবং ১৯৭১ সালে হাম, মাম্পোস ও রুবেলার কম্বাইন্ড শট বা বিখ্যাত MMR ভ্যাকসিন তৈরি করেন। হামের ভাইরাস মানুষের শরীরের বাইরে সর্বোচ্চ ২ ঘন্টা বেঁচে থাকে। এর মানে হলো, যদি পৃথিবীর সবাইকে টিকার আওতায় আনা যায়, তবে এই ভাইরাসটি গুটি বসন্তের মতো পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। তবে হামের হাত থেকে সমাজকে বাঁচাতে হলে সমাজের অন্তত ৯৫% মানুষের টিকা নেওয়া বাধ্যতামূলক, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় হার্ড ইমিউনিটি। বাংলাদেশে শিশুদের ৯ মাস এবং ১৫ মাসে বয়সে এই টিকা দেওয়া হয়। তাই শুধু নিজে নয়, চারপাশের সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা জরুরি। বিজ্ঞানের এমন সব রোমাঞ্চকর ইতিহাস ও অজানা তথ্য জানতে
এখনই সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় চ্যানেল দ্য বিজ্ঞান ল্যাব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ।